প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে পরীক্ষার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় প্রশ্নপত্র আজকে আমরা একবার দেখব, যেটা কিন্তু সম্পূর্ণ রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন 2025-এর জন্য একটি গুরুত্বপূর্ণ গণিত প্রশ্ন দশম শ্রেণী, যেখানে আমাদের প্রথমেই রয়েছে দেখো ফুল মার্কস এবং রয়েছে টাইম 40 নাম্বার 1 ঘন্টা 30 মিনিট টাইম। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কিরূপ হবে? মানে তুমি জানো 1 গুণ 6 রয়েছে আমাদের এমসিকিউতে, সেখানে বিদ্যাকে সঠিক উত্তর হচ্ছে 10%। এবিসি ক্রমিক সমানুপাতি হলে প্রদত্ত কোন সম্পর্কটি সত্য? সঠিক উত্তর বি স্কয়ার সমান এসি। তারপর দেখো কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত? সঠিক উত্তর 6। দেখো আমাদের যেখানে 4 দাগের যে প্রশ্নপত্র মান কত হবে বলেছে, মান নির্ণয় করতে বলেছে, সেটার কিন্তু সঠিক উত্তর অবশ্যই 4। ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, এ ও বি কোণের মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে সি ও ডি কোণের মান কিরূপ হবে? সঠিক উত্তর হচ্ছে 60 ডিগ্রি। পরের প্রশ্ন, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কিরূপ হবে? সঠিক উত্তর 1:9। এর পরে 2 দাগের যে প্রশ্ন আমাদেরকে বলেছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা এবং সেখানে পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? এটা দিয়ে শুরু রয়েছে। এই প্রশ্নগুলির মান কিন্তু 2 নাম্বার করে। নিচে একটু চলে যাচ্ছি, এখানে কিন্তু বলেছে কে এর মান কত হবে, বা 3 দাগের যে প্রশ্ন পি এর মান কত হবে, বা এছাড়াও রয়েছে দেখো আমাদের একটা প্রশ্ন 4 দাগে, ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ওপি সমান 3 সেন্টিমিটার হলে পি বিন্দুগামী যে জ্যাটি দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করো। ভিভিআই প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, আমরা একাধিক প্রশ্নপত্রের সেট উপস্থাপন করে থাকি, আর আজকে দেখতেছি এইরকমই একটি গণিত প্রশ্ন। এবং সেখানে 5 দাগের আরেকটা প্রশ্ন, একটি আয়তঘনকের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দু জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কিরূপ হবে? ভিভিআই রয়েছে। এছাড়াও দেখো 3 দাগের যে বলেছে অঙ্ক, আমাদের এখানে তোমরা কিন্তু অবশ্যই বইয়ের পেজ এখানে উল্টাবে এবং দেখবে, উৎপল বাবু তার জমি চাষির জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে যে অঙ্ক বলেছে অবশ্যই দেখবে, যেখানে বলা রয়েছে, একটু নিচে চলে যাব, 2 দাগের যে অঙ্কটা আমাদেরকে বলতেছে একবার দেখো, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা, 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয়। ভিভিআই রয়েছে প্রতিটি প্রশ্নপত্র, প্রথমেই জানিয়েছি। সমাধান করো, স্কুলে গিয়ে কিন্তু তুমি অবশ্যই একটা খুঁজে পাবে, অবশ্যই দেখবে। তোমার এছাড়াও বাড়তি এগুলা অবশ্যই করে রাখবে, যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। একটু নিচে চলে যাব, 5 দাগে তোমাকে বলেছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হলে সংখ্যাটি নির্ণয় করো। ভিভিআই রয়েছে, 4 মার্ক রয়েছে। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল? ভিভিআই রয়েছে, 4 মার্ক রয়েছে। এছাড়াও দেখো, যেখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে অবশ্যই দেখবে 6 দাগের যে অঙ্ক বলেছে। 7 দাগের প্রশ্নে একটু চলে যাব, যেখানে গুরুত্বপূর্ণ 1 গুণ 5 ব্যাস নয়, এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, অবশ্যই দেখবে। তারপর দেখো কি বলেছে পরবর্তী একটু পেজটা, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা থেকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে। ভিভিআই রয়েছে। এছাড়াও দেখো, এছাড়াও 8 দাগের যে প্রশ্ন একটি করতে হবে, 4 মার্ক। দেখো অবশ্যই প্রতিটি প্রশ্নে গুরুত্বপূর্ণ। এখানে আমাদের এর দাগের যে সমকোণী চৌকোলের যে বাক্সের ধার বলেছে বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেছে, অবশ্যই দেখবে। এবং ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি তুলে নিলে চৌবাচ্চাটির একে 3 অংশ জলপূর্ণ থাকে, এই অঙ্কটা অবশ্যই দেখবে।
প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিটি মুহূর্তে উপস্থাপন করে থাকি একাধিক প্রশ্নপত্র। অবশ্যই দেখতে থাকো।